আগর তো ওই জায়গার মধ্যে যাবো দেউম তারা গ্রামের পরিবেশটা কি পারলাম আনারস এটা ত্রিপুরার কুইন আনারস এই করলা কিন্তু মানে আমি ছোট একদম আমরা এখন চাইতেছি উদয়পুর বইনের ভাই আর সকাল সকাল ভিউটা দেখো এই দেখো পুরা সেই হয়েছে আমরা হইতেছি সাইকেল দেওয়া হইতেছি আসলে আমরা গাড়িতে যাবো একটু এদিকে কাউন্টার লয়ে লইছি না আসলাম বাসের লেগে আমরা বসছি মহিলা কি জায়গাটা এরকম মহিলা ওই সামনে একটা ব্রিজ আছে তোমরা দেখামো আগে আসলাম ওই ব্রিজটা মানে উঠলো না অনেক ওই আছে আর সামনে হইলো বাস আইছে ওই বাস আই বছর এই যে বাস আই বছর অলরেডি আর রাস্তা পুরা ফুল হয়েছে মনে হচ্ছে চলো আমরা গিয়ে দেখি খালি আছে চলো আমরা তো বাস ওইটা গেছি গা ওইটা দিয়ে পুরোই খালি কয়েকজন লোক আছে আর তোমরা যে ব্রিজটার কথা কইছিলাম মহিলা ব্রিজ এই যে ব্রিজটা এটা তখন হইতেছিল তখন আমি কমই ভিডিও করতাম তো এই সাইডে মোবাইল লিয়ে আইছিলাম না যখন ওই সময় আসলাম তখন ভিডিও করতে পারছি আমরা যখন যাইতেছি তখন তারা বাসা অর্ধেক গিয়ে থাইমা আছে তার নাকি এইচডি মেথড আছে তো আমরা একটা বাসে দিয়ে দিছে তো এই বাসটা আসলো অনেক ছোটো তো যাইতেছি যেহেতু আমরা একবার লাস্টে জায়গা পেয়েছি জালনা জানলা এতটা খোলা ছিল না আমরা বুমির ভাব পাইতেছিল আর শরীরটা অনেক খারাপ লাগতেছিল তো আমরা সাথে একজন বমি করছে তো এটির গ্যাসটি আরও না এদের ঢুকছে আর আমার এটি থেকে আরও শরীর টরীর খারাপ করতে আছে তো এটি দেখতে দেখতে আমরা পড়ছি উদয়পুর বইনের ভাই আর বইনেরা তো দেখছি না এটি আমার বই মানে এর বইন আর কি তো এটা আপনারও বইনি তো আইসি পরে তারা এখনো টিফিন দিছে আমরা খাইতেছি ওখানে আমি ভর্তি পাইতে খাইয়াটে আমরা রেডি আছে গা এই যে আমরা বাকি নিয়ে আইছে মামা হাই করে দাও তোরা এমনে লজ্জা পাও তো আমরা তামুকা আর এর নাম হচ্ছে পিয়ান না মামু মানে মামু ঘর এই স্কুলটা তো আমরা এখন যাবো তারাবাড়ি মেলা ঘর তো ওই জায়গার মধ্যে যাবো দেউম তারা গ্রামের পরিবেশটা কিরকম তোমরা বলে পুকুর আছে হ্যাঁ মাছ ধরতাম নি হ্যাঁ মাছ ধরতে দিবা নি তো গিয়া দেখি কিটা করুন যা তো আমরা তো মেইন রোডের সামনে আসলাম খুব তাড়াতাড়ি আমরা গাড়ি পেয়েছি তো আমরা ওইটা শিখা বাসের মধ্যে আর এদিকে করতেছে মামু দুষ্টামি তারপরে আমরা আয় পড়ছি বিশ্রামগঞ্জে তো বিশ্রামগঞ্জে আই আমরা একটা অটো নিলাম তো তারাবাড়ি এখান থেকে 12 কিলোমিটার তো এখান থেকে অটো নিয়ে তারাবাড়ির মধ্যে যাইতে লাগে তো তারা যে জায়গাটা এটি হচ্ছে তক্সাপাড়া আর এই আমরা বিশ্রামগঞ্জ এখানে আসি হয়েছে লেখাটা এখানে আছে আর এরপরে এখান থেকে আমরা লয়ে লিছি পর্ক যেহেতু দাদা ভাই তারা এখানে পর্ক খায় এখানে বিশ্রামগঞ্জ বাজারে এখানে কাজ চলতেছে তার এদিকে না এত জঙ্গল এত রাবার বাগান মানে যাইতে যাইতে আমার সামনে ঘুমোদের আছে প্রায় আর এই তো বাছুর আছে ছোট ছোট পুরা চারিদিকে খালি রাবার বাগান আর জঙ্গল এটির নাম ওই গ্রাম লক্ষণ আছি আমার যে বন্যার বাড়ি তো ওইখানে দাঁড়া বাড়ির মধ্যে না সব ফুল ফল গাছ আছে এখানে হইল আম এবারে এদিকে কাঁঠাল গাছ এবারে লিচু গাছ এবারে এদিকে হচ্ছে গয়াম গাছ তো সব রকমের গাছ আছে এরা বাইত না একটা ফুল আছে এই ফুলই দেয় তোমরা এই যে সুন্দর আছে ফুল নামটা একটু জানো কি আর এই গাছটা আমরা বাইতে আসলো আগে এখন নাই দেয় খুব সুন্দর গাছ এটা একটা ফুল ফুটে এটা আমি ফুলটার নাম জানি না তোমরা একটু নামটা জানলে কমেন্টে জানাও আর বাড়ির ভিতরে 2টা লিচু গাছ আর একটা লিচু গাছ দেখছি ওই তাই হাসে বইয়া তো আইলাম বহুত মজার ভাই খাওয়ানোর পরে আমরা এদিকে দিছে আম আর এদিকে বাগিনা চিল্লাইতেছে এন থেকে আম খাইব আর খাইতো না মামা মামা বাগিনি একটু লজ্জা আর কি ক্যামেরার সামনে আইতে কিন্তু যেই লঙ্কা কইলাম তো আগে আমরা খাই তো তারপরে আমি বিকালবেলা পরে 4-5 দিন ঘুরে যাই আমি আসি ওখানে তার আনারস বাগানে এই যে আনারস বাগান কই আনারস ওই একটা আনারস দেওয়া যেতেছে তো এই জায়গাটার নাম হইছে মেলাঘর তক্সাপাড়া এদিকে তক্সাপাড়া স্কুলের পিছনের জায়গাটা দিয়ে আমরা নামতেছি এই যে আনারস ছোট ছোট আনারস বড় হয়েছে না ওই হচ্ছে তক্সাপাড়া স্কুল আর আমরা এদিকে আনারস বাগানে নামছি এই 4 টাকা বাগান কিতা নিতে নাইছেন মেনা আমি পারলাম আনারস এটা ত্রিপুরার কুইন আনারস কুইন নামেও জানা যায় আনারসটা কিন্তু ত্রিপুরার একটা কুইন নামেও জানে তো একটা পারলাম তারা বাগানতে সন্ধ্যার সময় আমরা আরেক জায়গায় যাবো
তো এদিক দিয়ে দুনিয়ার আনারস গাছ আর এদিকে পুরো বাগান হয়ে রয়েছে। তো এদিকে তো আনারস নাই, কারণ মানুষে নিয়ে এদিকে খাইয়া লেছে বলে ঘুরতে ঘুরতে তোমরা একটা জিনিস দেখাই, এই যে কলটা আছে এই কলটা কিন্তু মানে আমি ছোট থাকতে অনেক ছোট থাকতে দেখছি যে এটাতে জল বেরো, কিন্তু এটি দিয়ে এখন আর জল বেরো না। এই কলটি আর বিলুপ্ত প্রায়। অনেকে হয়তো এটি দেখছো আগে, সবার বাড়ি হয়তো থাকতো কলটি। আয়া হে মেনে পায়া হে একটা পাকনা আনারস। তো আমরা সন্ধ্যার সময় যাইতেছি বদ্দার বোনের বাড়ি। তো এদিকে দুদিকে জঙ্গল আর মধ্যে হইলো বাড়ি, মানে অনেক দূরে দূরে গিয়া বাড়ি। তো একটা বাড়ি দেখা যাচ্ছে মনে হয় দূরে। তো আমরা বলছি নলছর বাজারে। তো নলছর বাজারে আয়া বদ্দার বাইরে করতেছি কিতা খাইবা, আমরা এদিকে চাট করছিলাম। আমরা কিন্তু ভাত খেয়ে আয় যেহেতু আয় পড়ছি, তো আমরা এটি মানে খাইতাম না এখন। তো এদিকে মনে বাজার বার আসছিল তারা। তো এদিকে সুবারির কাছে তো দূরে যা কিছু আছে সব উঠছিল এদিকে। তো বদ্দার ভাই আমরা এদিকে রিয়েল জুস কিনে এসে আর বাজারটা আমরা ঘুরে দেখতেছি কি রকম। আমরা আয় দেখি এখানে তোমার মুরগির ফার্ম, এরপরে তোমার এদিকে শুয়োরের ফার্ম, এরপরে এদিকে দেখো গরু, মানে গ্রামের বাড়ি সাধারণত যেরকম আর কি গৃহস্থী বাড়ি। তো এদিকে চারিদিকে খালি রাবার বাগান, আর এদিকে মই দেখানো হইলো এমন বাড়ি, তার ভিতরে এমন ফার্ম। আর মানে খুবই ভালো লাগে এমন তোর বাড়ি করে দেখলে। অমরপুর সাইডে গেছি, ওই সাইডে ওই লোকে ধান ক্ষেত, আর একটা সাইডে আছে রাবার বাগান, ফার্ম, মানে এইসবগুলোই আছে গ্রামের মানুষ। খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো দিনের বেলা আইলে ধান জেলে, কিন্তু এটা তো রাত্রেবেলা। তো এই সব পোলট্রি মুরগির ফার্ম। তো তোমরা দেখো এই সে মুরগি গরম, ওই লেগে কত বড় বড় ফ্যান লাগাইছে, মানুষ লেগে কেমন এত বড় ফ্যান লাগা নাই। তো এত রাত্রে বদ্দা বানাইছে এদিকে চাকুই, আর খুব সের হয়েছে চাকুটা পাঁশকুরুল দিয়ে রাঁধছে। মানে প্রথমবার খাইলাম সেই লাগছে। কন্টিনিউ করতেছি না, আমার শরীর প্রচন্ড খারাপ। এখন আমার ওআরএস খাইতে লাগতেছে, এত আরাম আছে। আরে আমার এত অবস্থা শেষ হইল, ওআরএস খাইছে বদ্দা খাই। ভিডিওটা এন্ড করতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।